অফিসিয়ালি লঞ্চ করা হয়েছে ভিভো ভি সিরিজের নতুন একটি স্মার্টফোন ভিভো V40 5G। যদিও এই ফোনটি গ্লোবালি এখনো লঞ্চ করেনি, তবে খুব শীঘ্রই অসাধারণ দেখতে এই স্মার্টফোনটি বাংলাদেশ ও ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করতে চলেছে। সো ভাই ব্রাদার, আজকের ভিডিওতে থাকছে ভিভো V40 5G ফোনটির আনবক্সিং সহ ইন ডিটেলস। এই ফোনটি কেমন দাম নিয়ে লঞ্চ করলো, বাংলাদেশ ও ইন্ডিয়ান মার্কেটে এর দাম কেমন হতে পারে, সম্পূর্ণটা জানবো আজকের এই ভিডিওতে। তো ভিডিও শুরু করার আগে আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও আমাদের চ্যানেলের নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আনবক্সিং থেকে শুরু করা যাক। বক্সে আপনারা ফোন, চার্জার, ইউএসবি চার্জিং কেবল, হার্ড প্লাস্টিক ব্যাক কভার ও একটা সিম ইজেক্টর পিন সহ সবকিছুই পেয়ে যাবেন। আলাদাভাবে কিছুই কিনতে হবে না। এবার যদি আমরা ফোনটির দিকে আসি, ডিজাইন ও বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে এই ফোনটিতে দেওয়া হয়েছে অসাধারণ একটা ডিজাইন, যেটাকে ভিভো ভি সিরিজের সবথেকে প্রিমিয়াম ডিজাইন বলা যায়। ফোনটির ব্যাক সাইডে গ্লাস ব্যবহার করা হয়েছে। ফ্রন্টে থাকছে কার্ভ ডিসপ্লে, চিন বেজেলস একদম নেই বললেই চলে। উপর দিকে থাকছে সিঙ্গেল পাঞ্চুয়াল, আর এই পুরো ফোনটাই থাকবে IP68 রেটিং, মানে বুঝতেই পারছেন ওয়াটার রেজিস্ট্যান্ট। সুপার গুড লুকিং স্মার্টফোন। ব্যাক সাইড থেকে দেখলে টপ প্যানেল থাকছে ডুয়েল ক্যামেরা সেটআপ, সাথে এলইডি ফ্ল্যাশ। ক্যামেরা বাম্পটা দেখতে সত্যিই অসাধারণ লাগে, তবে ক্যামেরা বাম্পের মাঝখানটায় জায়েজের ব্র্যান্ডিং করা, মানে ভিভো এবার জায়েজের সাথে কোলাবোরেশনে এই পুরো সেটআপটা তৈরি করেছে। তাই আশা করা যায় ক্যামেরা কোয়ালিটির দিক থেকে ভিভো ভি সিরিজের প্রিভিয়াস ফোনগুলোর তুলনায় ভিভো V40 5G ফোনটি এক ধাপ এগিয়ে থাকবে। ডিসপ্লে সেকশনে এই ফোনটিতে রয়েছে 6.78 ইঞ্চি সাইজের ফুল HD+ 1.5K কার্ভ ডিসপ্লে, যেটা 120 হার্টজের রিফ্রেশ রেট রয়েছে। এর পিক ব্রাইটনেস 4500 নিটস, যেটা অনেক ব্রাইট। ইনডোর বা আউটডোরে যে কোনো জায়গায় ডিসপ্লে অনেক ভালো একটা পারফরমেন্স প্রোভাইড করবে। এই ডিসপ্লেটি আসলে মাল্টিটাস্কিং, গেমিং ও কন্টেন্ট ওয়াচিং এর জন্য বেস্ট হবে। ইউটিউবে 4K HDR ভিডিও স্মুথলি প্লে করতে পারবেন কোনো প্রবলেম ছাড়াই। এছাড়াও থাকছে সিঙ্গেল স্টুডিও স্পিকার, যেটা অনেক বেশি লাউড। ক্যামেরা সেকশনে যেমনটা বলেছিলাম, ব্যাক সাইডে ডুয়েল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। প্রাইমারি 50 মেগাপিক্সেলের উইথ ওয়াইএস, এরপরে আরও একটা 50 মেগাপিক্সেলের সেন্সর, যেটা আল্ট্রা ওয়াইড। ফ্রন্ট সাইডেও থাকছে 50 মেগাপিক্সেলের সেন্সর, মানে তিনটে সেন্সরই 50 মেগাপিক্সেলের। ফ্রন্ট সাইড থেকে পিকচার কোয়ালিটির কথা বলতে গেলে এক কথায় অসাধারণ, মানে প্রিমিয়াম লেভেলের একটা ফটো পাওয়া যায়। আর মেইন ক্যামেরায় মানে ব্যাক সাইড থেকে ডে এবং লো লাইট কন্ডিশনে খুবই সুন্দর একটা পারফরমেন্স দিয়ে থাকে জায়েজের এই সেটআপটা। এই ফোনটির যে প্রাইস সেই অনুযায়ী ঠিকঠাকই রয়েছে। চলুন তাহলে দেখে আসা যাক এই ফোনটির কিছু পিকচার স্যাম্পল। মেইন ক্যামেরায় ভিডিও রেকর্ড করা যাবে 4K আপ টু 30 FPS এ, আর ফ্রন্ট সাইড থেকেও সেম 4K আপ টু 30 FPS পর্যন্ত। তবে ক্যামেরায় আমরা অতটা ইনডিপ যাচ্ছি না, বিকজ এটা ইউএস ভেরিয়েন্ট। গ্লোবালি অথবা বাংলাদেশে লঞ্চ করলে ক্যামেরায় অনেক চেঞ্জেস থাকবে। সো গ্লোবালি লঞ্চ করলে অবশ্যই আমাদের চ্যানেল থেকে একটা ফুল রিভিউ দেওয়া হবে। পারফরমেন্সের কথা বললে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 7 Gen 3 চিপসেটটি, যেটা 4nm বিল্ড, যেটা এবার দুর্দান্ত একটা পারফরমেন্স দিয়ে থাকবে। এর অন্তত স্কোর ছিল প্রায় 10 লাখের কাছাকাছি। থ্রটলিং এর ব্যাপারে বললে একদমই ছিল না। পারফরমেন্সের ক্ষেত্রে এক কথায় অসাধারণ বললেই চলে। এই ফোনটি থেকে PUBG নিউ স্টেট 90 FPS এ প্লে করতে পারবেন। মোটামুটি এই ফোনটির যে প্রাইস রেঞ্জে লঞ্চ হয়েছে সেদিক থেকে ভাবলে খুব ভালো একটা গেমিং পারফরমেন্স পেয়ে যাবেন আশা করি। তবে এর স্টোরেজ টাইপ UFS 2.2, যেটা বর্তমান সময়ে বিবেচনা করলে অনেক স্লো। UFS 3.1 একটু ফাস্ট। এই ফোনটার সাথে UFS 2.2 সত্যিই যায় না। সফটওয়্যারে থাকছে আউট অফ দ্য বক্স Android 14 উইথ FantasOS 14। সেন্সরস এবং পোর্টস অ্যান্ড বাটন সবকিছু ঠিকঠাক রয়েছে। ব্যাটারি ও চার্জার, বক্সে থাকছে 80 ওয়াটের চার্জার, সো চার্জিং স্পিড অনেক ফাস্ট হবে, এতে কোনো ডাউট নেই। ব্যাটারি থাকছে 5500 mAh এর, অনেক বড় ব্যাটারি। বক্সে থাকা এই চার্জারটি দিয়ে এই ফোনটিকে একবার ফুল চার্জ করতে সময় লাগে 45 মিনিটের মতো। স্পেনে এই ফোনটি মোট 1টি RAM ভেরিয়েন্টে লঞ্চ করে 12GB 512GB স্টোরেজ। তবে গ্লোবালি এই ফোনটি 3 থেকে 4টা RAM ভেরিয়েন্টে লঞ্চ করবে। এই ধরুন 8GB 128GB থেকে শুরু করে 8GB 256GB, 12GB 256GB এবং 12GB 512GB স্টোরেজ পর্যন্ত। সবশেষে আসা যাক এই ফোনটি আসলে কত টাকায় লঞ্চ করলো, যেটা শুনলে আপনি সত্যিই অবাক হয়ে যাবেন। এই ফোনটি লঞ্চ করে $599, যেটা বাংলাদেশ টাকায় কনভার্ট করলে প্রায় 70,000 টাকার মতন আসে। তবে হ্যাঁ, ইউরোপিয়ান প্রাইস ও গ্লোবাল প্রাইসের মধ্যে মোটামুটি 25% এর মতন ব্যবধান রয়েছে। এখন যদি আমরা $599 থেকে 25% বাদ দিয়ে দেই, তাহলে আসে 52,000 টাকার মতো। তো আমার মনে হয় না 52,000 টাকা প্রাইসে এই ফোনটি বাংলাদেশে ভালো একটা মার্কেট তৈরি করতে পারবে। এখন এই ফোনটা আসলে কাদের জন্য? যারা ভিভোর ফ্যান রয়েছে, দেখতে সুন্দর একটা ফোন ইউজ করবে, এছাড়াও ক্যামেরা কোয়ালিটি বেশি প্রায়োরিটি দিয়ে থাকে। প্রাইস ডাজন্ট ম্যাটার। তবে রাইট নাও এই প্রাইস সেগমেন্টে অন্য সকল ফোন ব্র্যান্ডগুলো এর থেকে ভালো কিছু অফার করছে।